হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিটিস এমব্রেস ড্রামার এপিসোড 6 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে দেখতে পাচ্ছি হুইয়ং আর হংজু দুজনে অনেক ক্লোজ এসে গেছে। দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দুজনেই যখন ফিল করতে পারে যে ওরা একে অপরকে সত্যি মন থেকে ভালোবাসে, তখন এখানে হংজু নিজেকে সারেন্ডার করে দেয় যে এখনই সবটা তাড়াহুড়ো করা ঠিক নয়। এরপর হুইয়ং এর সাথেও দুপুরে লাঞ্চ করতে থাকে। এদিকে সকলেই এগিয়ে যায়। তখন ওকে জিজ্ঞেস করে যে তুমি একটা সত্যি কথা বলো তো। কিন্তু ওদের কথার মাঝখানে ব্যাঘাত ঘটে। আঙ্কেল বেইগ বারবার করে এখানে হুইয়ংকে ফোন করতে থাকে। হুইয়ং ফোনটা কেটে দেয়, তো তখন হংজুর ফোনে ফোন করে। এরপর ওরা দুজনেই বাড়ি ফিরে আসতে থাকে। দুজনের মনই আজকে অনেক অনেক খুশি ছিল। বারবার করে আঙ্কেল বেইগ ওকে ফোন করতে থাকে। হুইয়ং তখন জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি হাঙ্গরি, চলো আমরা একসাথে ডিনার করি। কিন্তু হংজু এখানে ডিনার করতে যাওয়ার আগেই আঙ্কেল বেইগ চলে আসে। আঙ্কেল বেইগ ওকে ওর রুমে যেতে বলে, আর এও জানায় যে ওর মা নাকি শীঘ্রই ফিরে আসছে। আঙ্কেল বেইগকে এখানে হুইয়ং এর মা জানিয়েছে যে আমার ছেলে আমার কাছে শিফট না করলে আমি তাহলে কোরিয়াতে শিফট করব। এটা নিয়ে আঙ্কেল বেইক অনেক চিন্তায় পড়ে যায়। হুইয়ং বলে হ্যাঁ, এটা কি করা যাবে। তো এখানে ওদের দুজনের মধ্যে স্নান করার দৃশ্য নিয়ে একটা মজার ঘটনা সৃষ্টি হয়। এছাড়া আঙ্কেল বেইক একটা চাপের মধ্যেই থাকে। যখন হুইয়ং দেখে আঙ্কেল ঘুমোচ্ছে, তখন ও ভিডিও কলে ওর বন্ধু জোসেফের সাথে কথা বলে। জোসেফ বলে যে তুই কি সত্যি এখন এই মুহূর্তে দেশে ফিরে আসবি না, তোর সাথে কি হয়েছে। হুইয়ং বলে একটা কোইন্সিডেন্ট ঘটেছে। তখনও বলে ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আয়, তোর মাও হয়তো তোর জন্য অপেক্ষা করছে। তারপরের সিনে হুইয়ং ফোন কেটে দেওয়ার পর হংজুকে টেক্সট করে। হংজুকে বলে তোমার সাথে আমি দেখা করতে আসছি, তুমি কি ঘুমিয়ে পড়েছো। হংজু বলে যে হ্যাঁ, আমি অলরেডি শুয়ে পড়েছি, আর আসার দরকার নেই। হুইয়ং তখন বলে যে সত্যি তুমি জানো, কিন্তু একটা কথা বলি, আমার মনের কথা, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি আর ভালোবাসি। তুমি শুনলে তো। হংজু কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় আর লজ্জায় ছটপট করতে থাকে। তারপরের সিনে আঙ্কেল বেইককে দেখি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আঙ্কেল বেইক বলে তুই এত কুল কি করে আছিস, তোর মা আসছে, তোর কি একটুও টেনশন হচ্ছে না, তুই তোর মাকে একবার ফোন অন্তত কর। এরপরও ফোনটা রিসিভ করে। ওর মা ফোন করার আগেই হংজু ফোন করে। হংজু বলে আমি একটা কাজে বেরিয়ে গেছি, তোমার সাথে পরে কথা বলবো। এখানে আমরা দেখি যে হংজু আর ওর বেস্ট ফ্রেন্ড হেজি দুজনে মিলে শপিং করতে গেছে আর অনেক পার্লারে সাজগোজো করতে গেছে। ওরা দুজনে এসবের মধ্যে ব্যস্ত থাকে। এরই মাঝখানে একটু ফাঁক পেয়ে হংজু হুইয়ংকে এসএমএস করে বলে আমি এখানে হেয়ার কাট করতে এসেছি, তো তুমি কি ফ্রি আছো এখন। তখন এখানে বলে আজকে রাত্রিরে হয়তো তোমার সাথে আমি ডিনার করতে যেতে পারবো না, যেটা আমাদের ফিক্সড হয়েছিল। কারণ এখানে হেজি আর হংজু দুজনে সাংপিলি রেস্টুরেন্টে চলে যায়। দুই বন্ধু মিলে এখানে খুব সুন্দর এনজয় করে আজকে সন্ধ্যাটা কাটায়। ওরা দুজনেই নতুন হেয়ারস্টাইল চেঞ্জ করেছে এটা নিয়ে। এদিকে হুইয়ং ছটপট করতে থাকে, কারণ সাংপিল এখানে হংজু আর হেজি ছবি পাঠাতে থাকে, বলে এরা দুই বন্ধু মিলে হ্যাং আউট করছে তোকেই ছাড়া। তারপরের সিনে আমরা আঙ্কেল বেইককে দেখি। উনি ড্রিঙ্ক করে ইমোশনাল হয়ে হুইয়ংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে তুই আমার জীবনে একমাত্র আছিস, তুই আমাকে ভালোবাসিস না, দেখবি আমি আমার প্রথম ভালোবাসাকে ফোন করব। এই বলে বেইক আঙ্কেল এখানে যে যার প্রতি ক্রাশ ছিল তাকে ফোন করে, আর সেই মহিলা তো উল্টোপাল্টা কথা বলে ফোন কেটে দেয়। এরপর হুইয়ং কাঁধে তুলে আঙ্কেলকে ঘরের দিকে নিয়ে যেতে গেলে আঙ্কেল ভুলভাল কথা বলে, আর তখন হুইয়ং আঙ্কেলকে ফেলে দিয়ে হংজুর সাথে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হতেই সকালটা অন্যভাবে শুরু হয়। ওরা দুজনেই ফিক্সড করে যে ওরা দুজনেই বেড়াতে যাবে, আজকে দেখা করবে। এদিকে হেজিও খুব এক্সাইটেড। এই হেয়ার কার্ল করা, পার্লারে এত সাজগোজ, সবকিছু মিস্টার সনের জন্য। মিস্টার সনের আজকে প্রচুর জ্বর হয়েছে। বাবার কাছে এসে মিস্টার প্রফেসর কিম বলে যে সনকে তো আমি আমার ছেলের মতন দেখি, কিন্তু ওর খুবই জ্বর, আজকে ট্রেকিংয়ে যাওয়া যাবে না। আর তুই নাকি ওকে পছন্দ করিস। তো এখানে হেজি নিজের পছন্দের কথা বাবাকে বললেও মিস্টার কিম ওর কথা বিশ্বাস করতে চায় না। তারপরের সিনে আমরা দেখতে পাই হুইয়ং আর হংজুকে। ওরা দুজনেই প্রিপেয়ার হয়ে ডেটিং করতে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়, কিন্তু হেজি যেহেতু সনের সাথে বেরোতে পারে না, তাই ওদের সাথে জয়েন হয়ে যায়। ওরা তিনজনে মিলে একসাথে রেস্টুরেন্টে খেতে যায়। হুইয়ং এতে ডিস্টার্ব ফিল করে। তো তারপর এখানে মিস্টার সনকে অনেক করে হেজি মেসেজ করতে থাকে, কিন্তু হেজি মেসেজের কোনো রিপ্লাই আসে না। সে কারণে হেজির মুডটা অফ হয়ে থাকে। হেজি বলে তোমাদেরকে দেখে আমার আরো জেলাস ফিল হচ্ছে। তো এখানে সন কেন আমার রিপ্লাই দিচ্ছে না। সন এখানে রিপ্লাই কিছু একটা লিখতেই যাবে, কিন্তু মনের ভেতরের অস্বস্তিতেও বিশেষ কিছু লিখতেও পারে না। এরপর হেজি বলে আমি কি প্রিন্সিপালের মেয়ে বলে ও আমাকে অ্যাভয়েড করতে চাইছে, আমার কি ওর সাথে দেখা করা উচিত একা।
তো হুইয়ং বলে তোমার মনের ভিতর নিশ্চয়ই ফুরফুর করছে, তো তুমি দেখো কি করা যায়। তো এখানে সনের সাথে দেখা করবার জন্য হেজি ওর বাড়িতে চলে আসে। এই বুদ্ধিটা হুইয়ং রাই ওকে দেয়। তো হেজি এখানে দেখানো হয় যে ও যেরকমটা ছিল এখন ওর অ্যাপিয়ারেন্স একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই সুযোগে হুইয়ং আর হংজু ওখান থেকে পালিয়ে যায়। এদিকে সনকে দেখি শরীর খারাপের জন্য ওর মা ওর সাথে দেখা করতে আসে। তখন এদিকে আবার সামনে দেখে হেজিও দাঁড়িয়ে আছে। ওর মায়ের তো এখানে হেজিকে খুবই পছন্দ। হেজিকে বলে তোমার কি বিয়ে হয়েছে, তোমার মতন মেয়েকে আমার খুবই পছন্দ, আমার এই ছেলেটাকে তোমার পছন্দ। হেজি লজ্জায় মুখটা নিচু করে নেয়। ওর মা খুব ভালোভাবে হেজির সাথে গল্প করে। ইভেন নিজের ড্রেস নিয়ে অস্বস্তি ফিল করলো, হেজিকে বলে অস্বস্তি করার কিছু নেই। কিন্তু এখানে প্রসন এখানে দূর করে তাড়াতাড়ি করে ওর মাকে পাঠিয়ে দেয়, বলে তুমি এখন যাও, আমাদের দুজনের কথা আছে। তোর মাকে তাড়াহুড়ো করে পাঠিয়ে দেওয়ার পর বলে তুমি আমার সাথে সবসময় ভুলভাল কথাবার্তা বলো কেন, আর যেখানেই যাও আমার বিয়ের সম্বন্ধ দেখতে চাও কেন। এরপর মিস্টার সন হেজিকে এক প্রকার ইগনোর করতে চায়। হেজির হাতটা চেপে ধরে শুধু বলে তোমার সাথে আমি টাইম স্পেন্ড করতে এসেছিলাম, তুমি কি টাইম স্পেন্ড করবে। কিন্তু হেজিকেও একদমই পাত্তা দেয় না, বলে না আমি এখন একটু একা থাকতে চাই। হেজি মন খারাপ করে চলে যায়। তার পরের সিনে আমরা এখানে জুনোকে দেখতে পাই। জুনো এখানে প্রফেসর কিমের বাড়িতে এসে এখানেও হুইয়ং এর ছবি দেখতে পায়। তখন দেখার পর ওকে জিজ্ঞেস করে যে এখানে কেমন আছে হংজু। কিন্তু প্রফেসর কিম খুব রেগে যায়, বলে তুমি হংজুর মতন মেয়েদেরকে ডিজার্ভ করো না, আমি তো রিকমেন্ড করবো তোমার মতন ছেলের সাথে কোনো মেয়ে যেন প্রেম না করে। এদিকে হংজু আর হুইয়ং দুজনেই খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে থাকে। ওরা দুজনেই এখানে একসাথে বেড়াতে যায় আর ওরা দুজনেই অনেক মজা করতে থাকে। তখনও বলে তুমি জানো আমাদের পুরনো দিনগুলোর কথা, তোমার সব মনে আছে তো। ওরা পুরনো দিনগুলোর কথা মনে করে হাসতে থাকে। এরপর ওরা একটা গ্যালারিতে চলে যায়, যেখানে দুজনে মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। আর হুইয়ং ওকে প্রথম থেকে বলে তোমার জন্য আমার অনেক চিন্তা হতো, যেদিন তোমাকে আমি শেষবার বাস স্ট্যান্ডে দেখেছিলাম সেদিন আমার বুক ধড়পড় করছিল, তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, সেদিনও পছন্দ করতাম আর আজও করি আর ভবিষ্যতে সারা জীবনই করব। এটা বলে ওকে কাছে ডেকে নেয়। আর ঠিক তখনই এখানে হংজুর কাছে ফোন যায়। হংজু আর হুইয়ং দুজনেই বাড়ি ফিরে আসে। ওরা দুজনে বাড়ি ফিরে আসার পর হংজু নিজের খাটের তলা থেকে ওই বইটা বের করে, আভান্টগ্রেড লাভ স্টোরি। এই বইটা বের করার পরও নিজের কাজের কথা ভাবতে থাকে। এদিকে হুইয়ং এর এখানে হোটেলে চলে আসে, যেখানে ওর মা এয়ারপোর্ট থেকে সোজা শিফট করে গেছে। ওর মা ওকে জানায় আমি এখানেই শিফট করলাম, তুই যখন যাবি না আমিও এখানকার অফিসেই জয়েন করব ভাবছি। হুইয়ং এবার সত্যি সত্যি চাপে পড়ে যায়। ওর মা বলে আমার ডিসিশন আমার উপর ছেড়ে দাও। ওর মাকে তখন বলে ছোট থেকে তুমি যেটা চেয়েছো করে এসেছি, এবার আমার পালা। তার পরের দিন মিস্টার সনের সাথে এখানে দেখা করার জন্য হেজি যায়। হেজি এখানে মিস্টার সনের দেওয়া জুতোটা ফেরত দিতে যায়। মিস্টার জন নিজের জুতোটা দেখতে পায় আর তখন বুঝতে পারে যে হেজি সেটা ফেরত দিয়েছে। আর এখানে কাগজে লিখে দিয়েছে যে আপনাকে অনেক কিছু বলার ছিল, জুতোটা ফেরত দিয়ে গেলাম। মিস্টার সন বুঝতে পারে যে হেজি হয়তো মনে মনে ওকে অনেকটাই পছন্দ করছে। এদিকে হংজু নিজের কাজের জন্য আজকে জুনোর সাথে দেখা করতে যাবে। জুনোর বাড়িতে গিয়েও কলিং বেল বাজায়। তার আগেও হুইয়ংয়ের বাড়িতে যায় দেখা করতে, কিন্তু হুইয়ং আজকে বাড়িতে ছিল না, ও তো ছিল হোটেলে ওর মায়ের সাথে। ওর মা ওকে নিয়ে রাস্তায় বের হয় আর রাস্তায় হঠাৎ করেই উনি হংজুকে দেখতে পায়। হংজুকে দেখতে পেয়ে নিজের ছেলের দিকে রাগ রাগ তোকে চোখে তাকিয়ে বলে সত্যি এই কোরিয়ান শহরটা অনেক ছোট, বিশেষত সিওল শহরটা, এখানে একে অপরের সাথে দেখা হওয়াটা কোনো কোইন্সিডেন্ট নয়। তার পরের সিনে হেজিকে দেখতে পাই। হেজি সেদিক কেন ওর সাথে দেখা করতে এসেছিল সবটাই সন বুঝতে পারে, কিন্তু তার সত্ত্বেও হেজিকে ইগনোর করার চেষ্টা করে। কিন্তু হেজিকেও আজকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুযোগের অভাবে সেটা ওর আর বলা হয়ে ওঠে না। হেজি ওখান থেকে চলে যাওয়ার পর ও নিজেও আফসোস করে। তখন ওকে গিয়ে বলে মিস কিম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কালকের জন্য আমাকে মাফ করবেন। হেজি ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা হংজুকে দেখতে পাই যে জুনোর বাড়িতে এসেছে। জুনো দরজাটা খুলে দেয়। ভেতরে ঢোকার পর সমস্ত স্মৃতিগুলো ইচ্ছা করে জুনো সামনাসামনি রেখেছিল, ওদের একসাথে কাটানোর মুহূর্তের ছবিগুলো, চিঠিগুলো, বইগুলো, সমস্ত কিছু, যাতে এখানে হংজু সেগুলো দেখে পুরনো ভালোবাসার কথা মনে পড়ে যায়। এমনকি নিজের মানসিক রোগের ওষুধগুলো সামনেই ছিল, কিন্তু সেটাও সরিয়ে দেয়। এরপর 2 কাপ কফি নিয়ে ওরা গল্প করতে বসে যায়। এদিকে আঙ্কেল বেইক প্রচুর চিন্তায় থাকে, কারণ হুইয়ং এর মা নিজে আজকে অফিসে আসছে, আর যে এখানে মিস বেইক এখানে মেন বস, তো সকলে এখানে ত্রস্ত থাকে মিস বেইকের জন্য। এখানে বেইকুক আঙ্কেলের হয়ে কফিটা এখানে হুইয়ংই নিয়ে যায়। তারপর চলে যাসি আমরা এখানে পরের সিনে হংজুর কাছে।
হংজুর সাথে কাজের ব্যাপারে জুনোর নর্মালি কথা হতে থাকে। এদিকে আমরা দেখি ডোসিয়ন মিস বেইক আর কি, এখানে হুইয়ংয়ের মা বলে যে কাজের ব্যাপারে কথায় আসি, তুই একদমই বদলাসনি, তো কাজের ব্যাপারে এখানে আমি শিফট করছি বলে তোদের কোনো প্রবলেম নেই তো। তার পরের সিনে জুনোকে দেখি, জুনো এখানে অ্যাংজাইটি ফিল করে, কারণ হংজু নিজে এই প্রজেক্টটা ছেড়ে বেরিয়ে যেতে চায়, ও শুধু প্রফেশনালভাবে কাজটা করতে চায়। জুনোকে এই অবস্থায় দেখে হংজু প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও শুধু বলে, আমি অসুস্থ, তুমি ফিরে এলে, কিন্তু তোমাকে আমি আর কাছে পেলাম না। তারপরের সিনে আমরা হুইয়ংকে দেখি, এখানে আমরা দেখি ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা। সেদিন হুইয়ং আর হংজুর বাস স্ট্যান্ডে দেখা হওয়ার কথা ছিল। হুইয়ং যখন বাসে চড়ে ওখান থেকে চলে যায়, তখন হংজুর সাথে ওর মা দেখা করতে আসে। আর এখানে হুইয়ং হংজুর জন্য ওই বই আর কমিকের বইগুলো সিডিগুলো রেখে গেছিল, কিন্তু সেই সিডি ক্যাসেট আর বইগুলো হুইয়ংয়ের মা নিয়ে ফেরত নিয়ে চলে আসে, বলে এগুলো নিশ্চয়ই তোমার নয়। হংজু বুঝতে পারে সবটাই।